পা সেই সামনে পরে, যেখানে বাঘের বই সেখানে বাঘ হাজির হয়। আল্লাহু আকবার। যুবক তো এখন মাথা নষ্ট, শরীরে ঘাম বাইতেছে। যেই বাদশার বয়ে গর্তে ঢুকছিলাম ওই বাদশার কাছেই নাকি আবার যাইতে হবে। এবার তাফসীর কারকগণ লিখেছে যুবক তার ভিতরে আবার ভয় ঢুকে গিয়েছে। আল্লাহ, তোমার উপর ঈমান রাখতে গিয়া, তোমার নবীকে মুহাব্বত করতে গিয়া, তোমার উপর ঈমান রাখতে গিয়া আমরা 7 জন যুবক গর্তের ভিতরে ঢুকেছিলাম। তোমারকে ঈমানকে বদ্ধমূল রাখার জন্য দাতি ইউনুস বাদশাকে ভয় পায়া ঢুকেছিলাম। আল্লাহ, সকাল বেলা ঘুমাইছিলাম, বিকাল বেলা উঠেছি। এখন দেখি শহরের পরিবর্তন, রাস্তাঘাটের পরিবর্তন, দোকানপাটের পরিবর্তন। আল্লাহ, এখন নাকি আবার বাদশার কাছে হাজিরা দিতে হবে। বাদশাহ জাহাপনা আমাদেরকে তো আবার ফাঁসি দিয়ে দিবে। আচ্ছা যাই হোক, এবার ম্যানেজার সাহেব ওই যুবকটাকে নিয়ে বাদশার দরবারে হাজির করেন। আল্লাহু আকবার। যুবকটা আস্তাগফার পড়তেছে, আস্তাগফার পড়তে পড়তে এবার যুবকটা বাদশার সামনে হাজির হয়েছে। বাদশার সামনে হাজির হইয়া যুবকটা তাকায় দেখে সব কিছু পরিবর্তন। বাদশার আসনে যিনি বসা, উনার মাথায় সুন্নতি পাগড়ি। করেন আল্লাহু আকবার। যুবকটা বলে ঘুম থেকে উঠলাম, সকালবেলা ঘুমাইলাম, বিকাল বেলা উঠেছি, সবকিছু পরিবর্তন, রাস্তাঘাটের পরিবর্তন, দোকানপাটের পরিবর্তন। এখন দেখি বাদশার চেয়ারে যিনি বসা উনারও পরিবর্তন। ওই জালেম বাদশা আর নাই, অগ্নি পূজারী বাদশা আর নাই। ওই বাদশা পরিবর্তন হয়ে দেখি পাগড়িওয়ালা সুন্নতি বাদশা চেয়ারে বসা। আল্লাহু আকবার। কোরআনের মাহফিল, এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় কি হয় না? মুহতারাম হাজিরিন, আমি অনুরোধ করব যুবক ভাইরা, বড়া বাবারা যারা দাঁড়িয়ে আছেন, কষ্ট করে যদি একটু বসেন। আল্লাহ তাআলা আমাকে জন্মের পরে ডান কাঁধে একজন ফেরেশতা নিযুক্ত করছেন আমার ভালো আমলগুলো লেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভালো আমলগুলো লেখার জন্য একজন ফেরেশতা আছে, আবার বাম কাঁধে আরেকজন ফেরেশতা আছে আমার খারাপ আমলগুলো লেখে। ওরা শুধু লিখবে, আপনাকে বাধা দিবে না। আপনি ভালো করলে লিখবে, যদি খারাপ করেন লিখবে, কিন্তু ওরা কিছু বলবে না। কিন্তু প্রকাশ পাবে মরণের পরে। কখন? মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় যখন আমরা দাঁড়াবো, আমাদের এই সমস্ত ভালো আমল, খারাপ আমলগুলো প্রকাশ হবে। মাগরিবের পর থেকে ধারাবাহিক কর্তৃপক্ষ আমাকে সূরা কাহাফের তাফসীর করার জন্য নির্দেশ দিয়েছিল, আলোচনা চলতেছিল। মাঝখানে নামাজের পরে, আবার নামাজের পরে আপনাদের সামনে হাজির হলাম। অসমাপ্ত আলোচনা যেন পরিপূর্ণভাবে আপনাদেরকে মন ভরে যেন তাফসীরটা শোনাইতে পারি, এই জন্য আবার কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করছেন আসার জন্যে। তাই আপনাদের সামনে আসলাম। আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করতে রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? যদি রাজি থাকেন দুইটা কাজ করতে হবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, আমার বয়ানের মাঝে মধ্যে যদি একটু হানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হয়। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? 2 নাম্বার, শুধু হানা বললেই চলবে না। যেহেতু আমরা মুসলমান, দেশটাও মুসলমানের দেশ। কথা বলেন, যেহেতু আমরা মুসলমান, দেশটাও মুসলমানের দেশ, তাই বয়ানের মাঝে মধ্যে যদি প্রেক্ষাপটটা এমন সৃষ্টি হয়ে যায়, তাহলে রাতের নীরবতা, নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে, দুহাত কারো উঁচু করে দিয়ে, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওই বাতিল শক্তিকে জানিয়ে দিতে হবে এই দেশে আলেম ওলামা আছে, ধর্মপ্রাণ মুসলমান যুবক ভাইরা আছে, কোরআনের প্রেমিক আছে। যতদিন পর্যন্ত আলেম ওলামা, মাদারসে কওমিয়া, হাক্কানি উলামায়ে কেরাম বাংলার জমিনে থাকবে, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গুটি কয়েক খ্রিস্টান নাসারারা পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, তাহলে বয়ানের মাঝে মধ্যে যদি একটু তাকবীর দিতে হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা জোরে হবে না আস্তে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সওয়াব হবে না গুনাহ? আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার উম্মতেরা, দুনিয়ার কোন উম্মত যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরপুর করে দেন।
আর যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গা আছে, ওই জাফা ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দেন। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সব হবে না গুনাহ? আওয়াজ জুড়ে হবে। আমি আলোচনা করতেছিলাম সূরা কাহাফের শানে নুজুল। শানে নুজুল মানে যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরাটা নাজিল করেছেন তাকে বলা হয় শানে নুজুল। এই সূরা কাহাফটাকে আল্লাহ নাজিল করেছেন বেঈমান কাফেরদের 3টি প্রশ্নের জবাব জানানোর জন্য। কয়টা প্রশ্নের জবাব? বেঈমান কাফেররা নবীকে প্রশ্ন করছিল, মুহাম্মদ তুমি যদি সত্যিকারে নবী হও, তুমি যদি আসল নবী হও, কারণ দুনিয়াতে আসল নকলের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আরো অনেকেই নবী দাবি করেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ব্যক্তি নবী দাবি করেছিল। আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত মুসলমানরা ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কিয়ামত পর্যন্ত হকের উপর টিকিয়ে রাখার জন্য, টিকে থাকার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই হবে কি হবে না? বাতিলের বিরুদ্ধে লড়াই হবে। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত নবী হাদিস বলে গেছেন জারি থাকবে। কারণ কেন জারি থাকবে? ইসলামকে খাঁটি করার জন্য, ইসলামের ভিতরে যেন কোনো কিছু ঢুকতে না পারে। নবী যে সত্য নবী এটার প্রমাণ হবে 3টা প্রশ্নের জবাবের মাধ্যমে। কয় নাম্বার? 3টা। একটা আলোচনা চলতেছিল। প্রথম নাম্বার প্রশ্ন, মুহাম্মদ আসহাবে কাহাফের 7 জন যুবকের ঘটনা আপনি আমাদেরকে বলে দিন। যেই 7 জন যুবক ঈমানকে রাখার জন্য, আল্লাহ পাওয়ার জন্য গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, তাদের ঘটনাটা কি আপনি আমাদেরকে বলে দিন। নবী ধারাবাহিক 3টা প্রশ্নের জবাব দিতেছে। দিতে দিতে আমরা চলে গেছিলাম একেবারে প্রথম নাম্বার প্রশ্নের শেষ প্রান্তে। 7 জন যুবক মূর্তির সামনে বাদশার আইন না মাইনা মূর্তির সামনে গেছে, মাথা নত করত, কিন্তু মাথা নত করে নাই, গিয়েছে পরামর্শ করার জন্য, রওনা দিয়েছে। গর্তের ভিতরে আত্মগোপন করবে, পাহাড়ের নিচে গিয়ে দিয়ে বিশাল একটি গর্ত, সূরার নাম কাহাফ। কাহাফ মানে প্রশস্ত গর্ত, কাহাফ অর্থ হইল বড় ধরনের গর্ত। ওই গর্তের ভিতরে 7 জন যুবক ডুববে। আল্লাহ একটা কুকুর পাঠাইছে যেটাকে বলা হয় আসহাবে কাহাফের কুকুর। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই কুকুরটা জান্নাতে যাবে, আল্লাহ কুকুরের জবান খুলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমরা যে দুনিয়াতে কথা বলি, জিহ্বার টুকরাটা এটা লোহার না গোস্তের? গোস্তের টুকরা দিয়ে আমরা কথা বলি। এই কথা বলার শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন কি দিয়েছেন না? দুনিয়াতে অনেক মানুষ এমন আছে যাদের স্বাস্থ্য, চেহারা ভালো, সব কিছু ঠিকঠাক, কিন্তু কথা বলতে পারে। এদেরকে আপনাদের এলাকায় কি বলে? বোবা বা আব্রা। সুতরাং বোঝা যায় জিহ্বা থাকলেই কথা বলা যায় না। কথা বলাই কে? আল্লাহ। আমাদের হাতে গুস্তে আছে, হাতের গুস্ত কথা বলে না। পায়ে গুস্ত আছে, পায়ের গুস্তে কথা বলে না। পেটে গুস্ত আছে, পেটের গুস্ত কথা বলে না। পিঠে গুস্ত আছে, পিঠের গুস্তে কথা বলে না। জিহ্বাটা গুস্তের টুকরা, এ কেমনে কথা বলে? অন্যান্য গুস্তের টুকরা তো কথা বলে না। বোঝা যায় গুস্তের টুকরার কোনো শক্তি নাই। শক্তি দিয়েছেন কে? আল্লাহ কুকুরের জবান খুলে দিয়েছে। কুকুর ডাক দিয়ে বলে, ও যুবক ভাই, তোমরা মনে করতেছো বাদশাহ দাতি ইউনুসের শিকারী আমি? না না না, আমি জালেম বাদশার শিকারী না। তোমাকে আমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি বানাইয়া তোমাদের হেফাজতের জন্য তোমাদের পিছনে লালায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, তোমরা ভয় পেও না, আমি তোমাদের এই একজন। তোমরা যেমন আল্লাহকে পাওয়ার জন্য গর্তের ভিতরে ডুববা পরামর্শের জন্য, আমিও আল্লাহকে ভালোবাসি। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আমি কোনো জালেমের তাবেদারি না, জালেমের কোনো সাংবাদিক না, কোনো প্রতিনিধি না। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের হেফাজতের জন্য তোমাদের পিছনে পিছনে আসতে আসি। যুবকগুলোর মনে সান্ত্বনা শুরু হয়ে গেল। যুবকগুলো এবার
রওনা দিয়েছে। কোথায় যায়? ওই প্রশস্ত গর্তের ভিতরে যায়। গর্তের ভিতরে ঢুকবে, উদ্দেশ্য হলো পরামর্শ করবে কিভাবে জালেম বাচ্চার হাত থেকে বাঁচা যায়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে, এবার যুবকগুলো গর্তের ভিতরে ঢুকেছে, কুকুরটা গর্তের সামনে দাঁড়ায় আছে, যুবকগুলো ঢুকেছে পরামর্শ করার জন্য। তাফসীর কারকগণ লিখেছে ঢুকতে দেরি হয়েছে, মহান আল্লাহ যুবকগুলোর চোখে ঘুম দিতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে 60টা যুবক ঘুমিয়ে পড়েছে। কন্যা আল্লাহু আকবার। ঢুকছে কিসের জন্য? পরামর্শ করবে কিভাবে দাতি ইউনুস বাদশা থেকে বাঁচা যায়। ঢুকা মাত্র পরামর্শ করবে মাত্র বসেছে, আল্লাহ কি দিছেন? আচ্ছা, ঘুম কি মানুষের ইচ্ছা মতো আসে? ঘুম আসার কোনো ইচ্ছা নাই। আল্লাহ যখন যাকে ঘুম দেয় তখন এই ঘুম আসে। কত মানুষ অট্টালিকায় বাস করে, 7 তলা 10 তলায় বাস করে, ঘুমের ট্যাবলেট খায়, ঘুম আসে না, হয় না। অনেক মানুষ আপনারা যাবেন রাস্তা দিয়া, অনেক পাগল, অনেক গরিব মানুষ দেখবেন, কাপড় নাই, শীতের মধ্যে রাস্তার উপরে নাক ডাইকা ঘুমাইতেছে। সুতরাং বোঝা যায় টাকা পয়সা অট্টালিকায় থাকলে ঘুমানো যায় না, ঘুম দেন কে? এই জন্য আল্লাহর নবী বলেন, আন নাউমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। ঘুম কিসের ভাই? মৃত্যুর ভাই। মরণ হইলে যেমন রূহ থাকে না, ঘুমাইলেও মানুষের রূহটা জায়গায় থাকে না, আল্লাহর আরশে আজিমের কাছে চলে যায়, জিকির করতে থাকে। করুন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ঢুকছে পরামর্শ করবে বাদশার হাত থেকে কিভাবে বাঁচা যায়। আল্লাহ ঘুম পাড়ায় দিছে। কয় বছর ঘুমাইছে শুনবেন? 1 বছর, 2 বছর, 3 বছর নয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, ওই যুবকগুলো 309 বছর ঘুমাইছে। কয় বছর? যুবকগুলো গর্তের ভিতরে ঢুকেছে পরামর্শ করবে, কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখেছে যুবকগুলোর চোখে যখন ঘুম পাড়ায় দিয়েছে, আল্লাহ যুবকগুলোর চোখে ঘুম দিয়েছে। 1 বছর 2 বছর নয়, তাফসীরের রওয়ায়াতে পাওয়া যায় 309 বছর ঘুমাইছে। 309 বছর ঘুমানোর পরে এদিক দিয়ে আল্লাহ যুগের পরে যুগ, কালের পরে কাল, সময়ের পরে সময় পরিবর্তন করে দিয়া আল্লাহ এখন আল্লাহ ওয়ালা পাগড়ি ওয়ালা বাদশাকে ক্ষমতায় বসাইছেন। কয় বছর ঘুমাইছে? 309 বছর। আপনাদের এলাকার মানুষ কয় বছর ঘুমা? একদিন ঘুমাইতেও কষ্ট হয়ে যায়। 1 মাস 15 দিন কেউ ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত বোঝা যায় না। আসহাবে কাহাফের যুবকগুলো 309 বছর ঘুমাইছে। এদিক দিয়ে আল্লাহ তাআলা যুগের পরে যুগ, কালের পরে কাল, সময়ের পরে সময়, একের পরে এক এমপি, মন্ত্রী, বাদশাহ পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? পরিবর্তন হইতেছে। দেখেন আমাদের দেশে 5 বছর পরে পরে সরকার বদল হয় কি হয় না? ওই যে 309 বছর ঘুমাইছে, ওদের পকেটে কিছু টাকা ছিল। আমি এখন যদি চলে যাই, মারা যায়, আমাদের পকেটে টাকা থাকবে না। এমন জায়গায় গিয়ে আটকিলাম যে আটকানোর পরে মানুষ আমাদের সন্ধান পাইল না, টাকা পকেটে, পয়সা থাকবে কি থাকবে না? থাকবে। যদি 50 বছর পরে লাশ পাওয়া যায়, তখন এই টাকা যদি সরকার ঘোষণা করে অচল, এই টাকা দিয়ে দোকানদাররা কিছু দিবে আমাদেরকে? কিচ্ছু দিবে না। মনে করেন আমি ছোটবেলা যখন লেখাপড়া করছি দেখতাম, হ্যাঁ, এই যে সাকুরা কিছু চকলেট ছিল, 1 টাকা দিয়ে 5টা দিত, 10 পাই 5 পাই, এগুলো আগের প্রচলন ছিল। এখন যদি কোনো ব্যক্তি 10 পাই 5 পাই নিয়ে যায়, দোকানদাররা দিবে? কোনো কিছু দিবে? দিবে না। সব পরিবর্তন। এদিক দিয়া যুবকগুলো 309 বছর ঘুমাইছে, পকেটে তাদের 309 বছর আগের টাকা কিন্তু আছে। 309 বছর ঘুমানোর পরে আল্লাহ তাআলা যুগের পরে যুগ, কালের পরে কাল, সময়ের পরে সময় পরিবর্তন করে দিয়া এখন 309 বছর পরে আল্লাহ ওয়ালা বাদশাকে ক্ষমতায় বসাইছে। কন্যা সুবহানাল্লাহ। এদিক দিয়ে আল্লাহ যুবকটির ঘুম ভেঙে দিছে। কন্যা সুবহানাল্লাহ। কয় বছর পরে ঘুম ভাঙছে? 309 বছর পরে। এখন বুঝেন, ভালো করে বুঝবেন। মুফাসসিরে কেরাম লেখছেন 309 বছর পরে যখন ঘুম থেকে উঠছে, উইটার পরে একটা যুবক আরেকটা যুবককে বলে, আমরা তো সকালবেলা ঘুমাইছিলাম, বিকালবেলা উঠছি। সকালবেলা ঘুমাইছিলাম, বিকালবেলা উঠছি। আল্লাহ কোরআনের ভাষায় এখানে বলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন
وإذا قربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন যুগের পরে যুগ, কালের পরে কাল, সময়ের পরে সময় পরিবর্তন করে দিয়া আল্লাহ ওয়ালা বাদশাকে ক্ষমতায় বসাইয়া আসহাবে 7 জন যুবকের ঘুম আল্লাহ ভেঙে দিয়েছে। যুবকগুলো ঘুম থেকে জাগ্রত হয়েছে। জাগ্রত হয়ে দেখে একটা যুবক আর একটা যুবককে বলে, সকালবেলা ঘুমাইছিলাম, বিকালবেলা উঠেছি। কন্না আল্লাহু আকবার। কি বলে? সকালবেলা ঘুমাইছিলাম, বিকালবেলা উঠছি। যুবকগুলো টের পায় না 309 বছর যে ঘুমাইছে। মোহতারাম হাজিরিন, আমাদেরই তো অনেক সময় এমন হয়, ঘুম ভাঙ্গার পরে হারে ঘুমাইছি 4-5 ঘন্টা, কিন্তু মনে হইতেছে ঘুম হয়েছে না, 1 ঘন্টা ঘুমাইছে। হয় কি হয় না? 309 বছর ঘুমাইছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আপনি যখন ঘুমান, ঘুমাইলে ডান কাঁধে ফিরে ঘুমাইছেন, ঘুম থেকে উইটা দেখতেছেন আপনি বাম কাঁধে ফিরে রয়েছেন। এমন হয় কি হয় না? আপনি তো ঘুমায় রয়েছেন, কে ঘুরাইছে? আরো জোরে বলেন কে? অনেক ছোট বাচ্চারা দেখবেন ঘুমায় রয়েছে, মার সাথে শোয়াইছে, হ্যাঁ, সকালে উঠে দেখে বিছানার ওই মাথায় পায়ের কাছে শুয়ে রয়েছে, মা টাইনে আবার সোজা করে কি করে না? আল্লাহ বলে, যুবক তুমি যখন ঘুমিয়ে যাও, আমার ফেরেশতারা ঘুমায় না। আমার ফেরেশতারা দেখে তুমি যে ডাইন সাইডে ঘুমাইছো, তোমার রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, তখন ফেরেশতারা ধরে তোমাকে বাম কাঁধে শোয়ায় দেয়। বাম কাঁধে যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, আমার ফেরেশতারা তোমাকে আবার পার্শ্ব পরিক্রম করে দেয়, পার্শ্ব পরিবর্তন করে দেয়। এইভাবে তুমি যতক্ষণ ঘুমাইতে থাকো, আমার ফেরেশতারা তোমার ডিউটি পালন করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আসহাবে কাহফের যুবকগুলো ঘুমাইতেছে। এখানে আরেকটা প্রশ্ন তাফসীরের কিতাবে আসছে, আমরা যখন ঘুমাইলে আমাদের মুছ, আমাদের দাড়ি, আমাদের চুল জায়গায় থাকে না বড় হইতে থাকে? আরো জোরে বলেন। বড় হইতে থাকে। এখানে বলছে, যদি যুবকগুলোর ঘুম ভেঙে যায়, সূর্যের আলো যদি গর্তেতে প্রবেশ করে, আল্লাহ বলেন, ওতারা শামসাইতা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গারাবাত তাকরিযুহুম যাতাশ শিমাল। যুবকগুলো যে ঘুমাইছে, সূর্যের আলো যখন চোখে পড়বে, যুবকের ঘুম ভেঙে যাবে। আল্লাহ তাদের পার্শ্ব পরিবর্তন করে দিয়েছে, যেন সূর্যের আলো তাদের চোখে না পড়ে। কন্যা সুবহানাল্লাহ। আবার যখন রাত্র হয়েছে, যুবকগুলোর চেহারা আল্লাহ অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন, কিন্তু যুবকগুলো টের পাইতেছে না তারা যে 309 বছর ঘুমাইছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে, টের পাইবেই কিভাবে? আল্লাহ ব্রেক মারছে। কি মারছে? আমরা যদি ঘুমাই, আমাদের চুল লম্বা হয়, 1 সপ্তাহ পরে আমাদের শেভ করতে হয়, মুছ কাটতে হয়, নুক কাটতে হয়, বড় হয়, কমপক্ষে একটা অনুমানে বোঝা যায় কি যায় না? কিন্তু আল্লাহ তাআলা ওই 7টা যুবক যখন ঘুমাইছে, আল্লাহ মুছকে হুকুম করেছেন, তুমি যে জায়গায় আছো, আমার যুবকরা জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তুমি মুছ সে জায়গায় থাকবা। তুমি নুক যে জায়গায় আছো, আমার 7 যুবক জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তুমি সে জায়গায় থাকবা। তাফসীরে মাজহারির ভিতরে এসেছে, আল্লাহ হুকুম করে দিয়েছে, মাথার চুল তুমি যে জায়গায় আছো, আমার যুবক যে জায়গায় নিয়ে ঘুমাইছে, তুমি ওই জায়গায় থাকবা, তোমার বড় হওয়ার কোনো পাওয়ার নাই। আল্লাহ ব্রেক মারছে। যুবকগুলো ঘুম থেকে ওইটা দেখে, মুসো অতটুকুই আছে, চুলো অতটুকুই আছে, নুকো অতটুকুই আছে, বুঝার কোনো কায়দা নাই। মুহতারাম হাজিরিন, ঘুম থেকে জাগ্রত হইয়া বলতেছে, ভাই আমরা তো মাত্র সকালবেলা ঘুমাইছি, বিকালবেলা উঠছি, পেটে ক্ষুধা লাগছে, খাবারের প্রয়োজন আছে না নাই? খাবারের প্রয়োজন আছে। এখন যুবকগুলো দেখতেছে পকেটে টাকাও আছে। ওই জামানায় বলা হয় মুদ্রা। কি বলা হয়? মুদ্রা, দিরহাম। ওই মুদ্রা পকেটে আছে, পকেট থেকে মুদ্রা বের করছে। কয় বছর আগের মুদ্রা? 10 বছর। ফখরুদ্দিন আমল। এর আগে যে 1996 সালের টাকা এখন চলবে, এই যে আগে ছোটবেলা দেখতাম 10 টাকা একটা শক্ত নোট, হ্যাঁ, কাগজে পানি দিলে ভিজত না, ওই নোট যদি কেউ দোকানদারে দেয়, প্রথমেই বলবে ভাই এটা অসল। কথা বলেন ঠিক কিনা? এই পকেট থেকে বের করছে 309 বছর আগের মুদ্রা। এটা দিয়া 7 জনে মিলে পরামর্শ করছে কে যাবে বাজার থেকে খাবার আনতে। আবার ভয়, সাবধান, যদি বাদশাহ আমাদেরকে জেনে ফেলে গড়তে আসি, তাহলে কিন্তু আমাদেরকে ফাঁসি দিবে। বাদশার ভয় অন্তরে আসে না নাই?
কিন্তু যুবকরা তো জানে না বাদশাহদের, আরো জোরে বলেন বাদশাহদের নাই। যুবকরা কিন্তু জানে না, তাদের ভিতরে ভয় সাবধান, খুব সেফে বাজার থেকে গিয়ে আমাদের জন্য রুটি অথবা অন্য শুকনা কোনো খাবার নিয়ে আসবা। মুদ্রাটা নিয়ে একটা যুবক যে শহরের মোটামুটি একটু অলিগুলি চিনত, ওকে পাঠাইছে বাজারে যাইতে। যুবকটা টাকাটা নিয়ে আবার বাজারে গেছে। কোথায় গেছে? বাজারে গিয়ে দেয় সব পরিবর্তন করেন। আল্লাহু আকবার। আশ্চর্য ব্যাপার, সকালবেলা ঘুমাইলাম, বিকালবেলা উঠলাম, ওইটা দেখি সব পরিবর্তন। বাজারের পরিবর্তন, রাস্তাঘাটের পরিবর্তন, দোকানপাটের পরিবর্তন। আগে দেখতাম ছোট একটা লাইন, ছোট একটা আইল মাঠ, এখন দেখি বড় বড় বিশাল বিল্ডিং। এত সময়ে, এত অল্প সময়ে কিভাবে হয়ে গেল? সকালবেলা ঘুমাইলাম 7 জন বন্ধু, বিকালবেলা উঠে বাজারে আসলাম, শহরের এত পরিবর্তন। মোহতারাম হাজিরিন, পরিবর্তন হওয়ারই কথা, কথা বলেন ঠিক কিনা? এটা তো সাধারণ বিষয়। দেখেন, আজ থেকে 40 বছর আগে যেই বাবা ঢাকা শহর গেছে, এই 40 বছরে আর গেছে না। এখন যদি আবার নিয়ে যান, ওই লোকটার চোখ ঠিক থাকবো? দেখা বিল্ডিং গোনা শুরু করবো। কি গণবো? বিল্ডিং এর তালা গণবো। আমার মতো চালাক যদি হয়, পিছনে গিয়ে বলবো, চাচা প্রতি তালা 5টি হয়ে লাগবো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সাধারণ বিষয়। 40 বছর আগের যে অবস্থা, বর্তমানের ঢাকা শহরের যে অবস্থা, দিন রাত তফাৎ। কথা বলেন ঠিক কিনা? অলিগলি চিনার এই কায়দা নাই। আপনাদের এই গাজীপুর এলাকারও তো বিশাল অবস্থা। আজ থেকে 10 বছর আগে কি ছিল, আর এখন বাড়ি গাড়ি, রাস্তাঘাটের অভাব নাই, কত সুন্দর রাস্তা, মানুষ তো কল্পনাও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবক বাজারে গিয়ে দেখে সব পরিবর্তন। আশ্চর্য ব্যাপার, এত কিছু এত অল্প সময় হয়ে গেল। বাজারে আস্তে আস্তে আস্তাগফার পড়তেছে আর গেছে। বই কিন্তু বাদশার আছে। গিয়া দোকানদার হোটেলে ঢুকছে, কর্মচারীকে বলছে, ভাই খাবার নিতাম। ঠিক আছে, খাবার নিতা, খেয়ে নিবা, আমাদেরকে রুটি দেন। রুটি দেওয়ার পরে পকেট থেকে মুদ্রা বের করছে। কয় বছর আগে? আরো জোরে বলেন, কয় বছর? 309 বছর আগে। ওই লোকে দেখা বলতেছে, এই মুদ্রা আপনি কই পাইছেন? এটা তো অচল, আপনাকে ম্যানেজারের কাছে যাইতে হবে। যুবক তো এমনি বই, অন্তরে আরো বই। যুবক এবার বই পায়া পায়া ম্যানেজারের কাছে গেছে। ম্যানেজার মুদ্রা দেখছে, দেখা বলে, তুমি অ্যারেস্ট। তুমি কি? অ্যারেস্ট। তুমি এই মুদ্রা কই পাইছো? এই জামানায় তো এই মুদ্রা চলে না, অনেক আগের মুদ্রা। সুতরাং তোমাকে আর ছাড়া যাবে না, তোমাকে বাদশার কাছে হাজিরা দিতে হবে। কারণ আল্লাহু আকবার। যাকেই বই পা সেই সামনে পরে। যেখানে বাঘের বয় সেখানেই বাঘ হাজির হয়। আল্লাহু আকবার। যুবক তো এখন মাথা নষ্ট, শরীরে ঘাম বাইতেছে। যেই বাদশার বয়ে গর্তে ঢুকছিলাম, ওই বাদশার কাছেই নাকি আবার যাইতে হবে। এবার তাফসীর কারকগণ লিখেছে, যুবক তার ভিতরে আবার ভয় ঢুকে গিয়েছে। আল্লাহ, তোমার উপর ঈমান রাখতে গিয়া, তোমার নবীকে মুহাব্বত করতে গিয়া, তোমার উপর ঈমান রাখতে গিয়া আমরা 7 জন যুবক গর্তের ভিতরে ঢুকেছিলাম। তোমারকে ঈমানকে বদ্ধমূল রাখার জন্য দাতি ইউনুস বাদশাকে ভয় পায়া ঢুকেছিলাম। আল্লাহ, সকালবেলা ঘুমাইছিলাম, বিকালবেলা উঠেছি, এখন দেখি শহরের পরিবর্তন, রাস্তাঘাটের পরিবর্তন, দোকানপাটের পরিবর্তন। আল্লাহ, এখন নাকি আবার বাদশার কাছে হাজিরা দিতে হবে। বাদশাহ জাহাপনা আমাদেরকে তো আবার ফাঁসি দিয়ে দিবে। আচ্ছা যাই হোক, এবার ম্যানেজার সাহেব ওই যুবকটাকে নিয়ে বাদশার দরবারে হাজির করেন। আল্লাহু আকবার। যুবকটা আস্তাগফার পড়তেছে, আস্তাগফার পড়তে পড়তে এবার যুবকটা বাদশার সামনে হাজির হয়েছে। বাদশার সামনে হাজির হইয়া যুবকটা তাকায় দেখে সব কিছু পরিবর্তন। বাদশার আসনে যিনি বসা, উনার মাথায় সুন্নতি পাগড়ি। করেন আল্লাহু আকবার। যুবকটা বলে, ঘুম থেকে উঠলাম, সকালবেলা ঘুমাইলাম, বিকালবেলা উঠেছি, সবকিছু পরিবর্তন, রাস্তাঘাটের পরিবর্তন, দোকানপাটের পরিবর্তন। এখন দেখি বাদশার চেয়ারে যিনি বসা, উনারও পরিবর্তন। ওই জালেম বাদশা আর নাই, অগ্নি পূজারী বাদশা আর নাই। ওই বাদশা পরিবর্তন হয়ে দেখি পাগড়িওয়ালা সুন্নতি বাদশা চেয়ারে বসা। আল্লাহু আকবার।
পাগড়িওয়ালা বাদশা বসা, যুবকটা মাথায় পাগড়ি দেইকা যুবকের ভিতরে সান্ত্বনা আসছে। যাই হোক, যেটা ভাবছিলাম এটা না, বোঝা যায় এখানে তেমন কিছু সমস্যা হবে না। মুহতারাম হাজিরিন, যুবকটাকে বাদশা ডাইকা নিছে, আসো যুবক, কি সমস্যা? ম্যানেজার সাহেব বলতেছে এই যুবকটা খাবার কিনতে গেছে, 309 বছর আগের মুদ্রা এই যুবকটা আমাকে দিছে। এখন বলেন এই মুদ্রা পাইলো কই, আর আমি তাকে খাবারই দিবই বা কিভাবে? এর তথ্য তালাশ করেন। এবার আল্লাহওয়ালা বাদশাহ মুদ্রা হাতে নিয়ে দেখে আশ্চর্য ব্যাপার, এই মুদ্রা তো দাতি ইউনুস বাদশার আমলের। কয়শো বছর আগের? 309 বছর আগের বাদশাহ দাতি ইউনুসের আমলের। বলতেছে যুবক, তুমি সত্যি করে বলো, আমি আল্লাহওয়ালা বাদশাহ, আল্লাহ আমাকে ক্ষমতায় বসাইছে, তোমার ঘটনা কি? কোথায় থেকে আসতো? এই মুদ্রা পাইছো কই? এই মুদ্রা কই পাইছো? এবার যুবকটার ভয় অন্তর থেকে চলে গিয়েছে। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি লিখে দিয়েছেন। এবার যুবকটা দ্রাগ দিয়ে বলে, ওরে বাদশা জাহাপনা, তাহলে এবার আমার বক্তব্য শুনুন। আজ থেকে অনেক বছর আগে একটা বাদশা দুনিয়াতে ছিল, যেই বাদশার নাম ছিল দাতি ইউনুস বাদশা, অগ্নি পূজারী বাদশা। যেই বাদশা ছিল মুশরিক বাদশা, ওই বাদশা মূর্তির পূজা করত। বাদশা মেলার আয়োজন করত, মেলার আয়োজন করে মূর্তির সামনে মাথা নত করতে হতো, এটা ছিল বাদশার আইন। আমরা ঐতিহাসিক 7 জন যুবক ওই বাদশার হুকুম না মেনে ওই পাহাড়ের ভিতরে একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছিলাম। সকালবেলা ঘুমাইছি, বিকালবেলা উঠেছি, উঠে দেখি আমাদের পিঠের ভিতরে ক্ষুধা লেগেছে। আমরা খাবার আনার জন্য বাজারে এসেছি। আমার 6 জন সাথী ভাই ওই পাহাড়ের নিচে গর্তের ভিতরে আছে, খাবার নেওয়ার জন্য আসলাম। ওই মুদ্রা দিলাম, মুদ্রা দেখে আমাকে অ্যারেস্ট করেছে। ওরে বাদশা জাহাপনা, আপনার দরবারে নিয়ে এসেছে। আমরা সকালবেলা ঘুমাইছি, বিকালবেলা উঠেছি, আর কিছু বলতে পারি না। শুধু এতটুকুই বলতে পারি, একজন জালেম বাদশা এই পৃথিবীতে ছিল, অগ্নি পূজারী বাদশা ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন বাদশার নাম দাতি ইউনুস বাদশা। ওই বাদশার কারণে আমরা গর্তে আত্মগোপন করেছিলাম। সকালবেলা ঘুমাইছি, বিকালবেলা উঠেছি, খাবার আনতে গিয়েছি, আপনার দরবারে হাজিরা দিয়েছি, এর চেয়ে বেশি কিছু বলতে পারি না। করেন আল্লাহু আকবার। বাদশা বলে তোমার কথা ঠিক। আজ থেকে 309 বছর আগে এই মুদ্রা দেশে চলন ছিল, প্রচলিত ছিল। এই বাদশার নাম ছিল দাতি ইউনুস বাদশা। যুবক, তুমি তো সকালবেলা ঘুমাইছো, বিকালবেলা উঠো নাই, 309 বছর ঘুমাইছো। কয় বছর? সুবহানাল্লাহ, আস্তে কয়েন। কয় বছর? যুবক আশ্চর্য হয়ে গেছে। বাদশা জাহাপনা, আমাদের মুছ কেন আমাদের জায়গায়, আমাদের চুল কেন আমাদের জায়গায়? আপনি কি মনে করেন আমরা কিছু বুঝি না? আমরা ইমানকে টিকিয়ে রাখার জন্য গর্তে ঢুকেছিলাম, আপনি বলতেছেন 309 বছর ঘুমাইছি। আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এবার বাদশা জাহাপনা ডাক দিয়ে বলে, ওরে যুবক, তোমার কথা যদি সত্য হয় থাকে, এই মুদ্রা দিরহাম নগদ না, 309 বছর আগে আল্লাহ তোমাদেরকে তোমাদের ইমানকে টিকিয়ে রাখার জন্য গর্তের ভিতরে ঘুম পাড়িয়ে দিয়েছিল। 1 বছর 2 বছর নয়। মুফাসসিরিনে কেরাম বলেন 309 বছর ঘুমাইছো। ওরে যুবক, ঠিক আছে, আমি বাদশা জাহাপনাকে বাকি 6 জন যুবক কোথায় আছে ওদের কাছে নিয়ে চলো, আমি যাইতে চাই, তাদের সাথে কথা বলতে চাই। যুবকরা এবার, ওই যুবকটা এবার মন্ত্রী পরিষদ নিয়া, রাজাকে নিয়া, বাদশা জাহাপনাকে নিয়া এবার রওনা দিয়েছে। কোথায় যায়? ওই পাহাড়ের নিচে প্রশস্ত গর্তের কাছে যায়। বাদশা জাহাপনা তার সঙ্গ পঙ্গ লইয়া মন্ত্রীদেরকে নিয়া এবার 6 জন যুবককে স্বাগতম জানানোর জন্য, আহলান সাহলান মারহাবা জানানোর জন্য এবার গর্তের সামনে রওনা দিয়েছে। যুবকগুলো ভয় পায় কি পায় না? বাকি যুবকগুলো ভয় পায়। এই আসতেছে মনে হয় দরা, আবার আসতেছে মনে হয় দরা। সামনে একটা কুকুর আছে না নাই? কুকুরটা আল্লাহ তাআলা ওই কুকুরটাকেও জান্নাত দিবেন। এই কুকুরটাও আছে। বাদশা জাহাপনা বলে, পূর্ববর্তী আসমানি কিতাবের ভিতরে নবীর প্রমাণ দিতে গিয়া আল্লাহ যে ঘটনা বর্ণনা করছেন, এটা তো সেই আসহাবে কাহাফের কুকুর, ওরা তো সেই আসহাবে কাহাফের যুবক, এরা এই জামানার একজন আল্লাহর ওলি। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যুবকগুলো গর্তের ভিতর থেকে দেখতেছে, পাঠাইলাম খাবার আনতে, লোক নিয়ে আসতেছে, মনে হয় আবার দরা খাইছে।
যেই বাদশার বয়ে গর্তে ঢুকছিলাম ওই বাদশার হাতেই মনে হয় ধরা খাইছি। মোহতারাম হাজিরিন, তাদের বুঝটা সত্য না মিথ্যা? তাদের বুঝটা মিথ্যা। এবার বলতেছে আপনারা এখানে একটু দাঁড়ান, কারণ আমার বাকি 6 বন্ধু ভয় পাবে। আমি গিয়ে আগে তাদেরকে খবর দেই। খবর দিছে, ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাদশাহ এটা আল্লাহওয়ালা বাদশাহ। করেন আল্লাহু আকবার। বাকি যুবকগুলোর ভিতরে সান্ত্বনা আসছে, যুবকগুলো গর্ত থেকে বের হয়ে আসছে। এবার বাদশাহ জাহাপনা ডাক দিয়া বলে, সবে কাফের 7 জন যুবক, তোমরা 309 বছর ঘুমিয়েছ, সকালবেলা ঘুমাইছো, বিকালবেলা উঠো নাই। আল্লাহ যুগের পরে যুগ, কালের পরে কাল, সময়ের পরে সময় পরিবর্তন করে দিয়া এখন আমি আল্লাহ ওয়ালা বাদশাকে ক্ষমতায় বসাইছে। ওরে যুবক ভাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করিও না, ভয় পাও না। মহান আল্লাহ আমি বাদশাকে ক্ষমতায় বসিয়েছে। তোমরা যে আল্লাহকে ভয় পাও, যে আল্লাহর পায়ে সেজদা করতে চাও, আমি বাদশাহ সেই আল্লাহকে ভয় পাই, সেই আল্লাহর কদমে সেজদা করি। তাতে উনুদ বাদশাহ আর নাই। তাতে উনুদ বাদশাহ 309 বছর আগে ক্ষমতায় ছিল। সুতরাং তোমরা যদি সত্যি ঘটনা হয়ে থাকে, তোমরা যেমন তেমন যুবক না, তোমরা হইলা এই জামানার একজন আল্লাহর ওলি। এক একজন তোমরা এই জামানার আল্লাহর ওলি। বাদশাহ জাহাবনা তাদের সাথে মুআনাকা করছেন, কুলাকুলি করছেন। কুলাকুলি করে বলতেছে, আমি বাদশাহ অনেক খুশি, আসহাবে কাহাফের ঘটনাকালী শুনি 7 জন যুবকের সাথে সাক্ষাৎ হয় নাই, এবার আমি বাদশাহ জাহাবনা তোমাদের সাথে সাক্ষাৎ হয়েছে, চলো এবার আমার মন্ত্রী সবাই চলে যাব, সংসদে চলে যাব, আমি বাদশাহ তোমাদের এক একজনকে মন্ত্রীর পদ দিব। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমরা তো ক্ষমতার পাগল, আমরা তো এমপিত্ব পাওয়ার পাগল, চেয়ারম্যান হওয়ার পাগল, কিন্তু এই 7 জন যুবক যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা ক্ষমতার পাগল না। 7 জন যুবক বলে, ও জাহাপনা, আপনি যেই বিষয়ের লোভ দেখাইতেছেন, এটা লোভ আমাদের ভিতরে নাই, এর চেয়ে বেশি লোভ আমার ভিতরে, আমাদের ভিতরে আল্লাহর। কার? আল্লাহর। যুবকের দল, তোমরা যদি সত্যিকারের আসহাবে কাফের যুবক হয়ে যাও, আমি তোমাদেরকে ছাড়বো না। তোমরা বর্তমান জামানার এক একজন আল্লাহর ওলি, তোমরা আমার সাথে চলো, আমার সংসদ ভবনে চলো, আমার মন্ত্রী পরিষদ নিয়া তোমাদেরকে লাল গালিচা বিছাইয়া স্বাগতম জানাইয়া আমি বাদশার কর্তব্য হলো তোমাদেরকে স্বাগতম জানানো। চলো চলো, আর গর্তের ভিতরে থাকতে হবে না, এই মাটিতে আর থাকতে হবে না, খাবার দাবার কিনে খাইতে হবে না, আমি বাদশাহ যতদিন থাকি তোমাদেরকে সব ফ্রি করে দেব। আল্লাহু আকবার। যুবকগুলো মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে, এবার যুবকগুলো ডাক দিয়া কয়, ও বাদশাহ জাহাপনা, আমরা এখন কিছুই বলতে পারি না। মহান আল্লাহ আমাদেরকে 309 বছর ঘুমাইছে। মানুষ 1 বছর 2 বছর ঘুমাইতে পারে না, 2 দিনও ঘুমাইতে পারে না। যেই আল্লাহ আমাদেরকে 309 বছর ঘুম পাড়াইছে, ওই আল্লাহ আমাদেরকে গর্তের ভিতরে ঢুকাইছিল পরামর্শ করার জন্য, পরামর্শ করতে পারি নাই, ঘুম পাড়াইয়া দিয়েছে। এখনো আমরা আপনার কাছে যাব না, আমরা আবার গর্তের ভিতরে ঢুকবো, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফাইসালা হয়। কন্যা সুবহানাল্লাহ। যুবকগুলো বলে, আমাদের পদের দরকার নাই, আমাদের মন্ত্রিত্ব দরকার নাই, আমরা ঢুকছিলাম পরামর্শ করার জন্য। পরামর্শ করার আগে আল্লাহ কি দিছেন? ঘুম পাড়ায় দিছেন। ঘুম থেকে জাগ্রত হয়েছি, আল্লাহ সব পরিবর্তন করছে, আপনারে ক্ষমতায় বসাইছে। আমরা গেলে এখন মন্ত্রিত্ব পদ দিবেন, আমরা পদের লোভ করি না, আমরা পদ চাই না, আমরা চাই আল্লাহ আমাদেরকে যেইভাবে পরামর্শ করার জন্য গেছিলাম ঘুম দিছে, এখনো আবার গর্তে ঢুকবো, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফাইসালা আসে। যুবকগুলো এই কথা বলার পরে বাদশা বলতেছে, ঠিক আছে, ওরা তো আল্লাহর ওলি, ওদেরকে একটু ছাড় দেওয়া হোক, তারা পরামর্শ করুক, আমরা এখানে দাঁড়ায় আছি, পরামর্শ করার পরে তোমরা কি সিদ্ধান্ত দেও আমি সেই সিদ্ধান্তই মানব। মুহতারাম হাজিরিন, ঘটনা বলা মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মূল তাফসিরে ফিরে যাওয়া। মুহতারাম হাজিরিন, যুবকগুলো গর্তের ভিতরে ঢুকছে, ঢুকতে দেরি হয়েছে। মহান আল্লাহ প্রথমবার গর্তের ভিতরে ঢুকার পরে যুবকগুলোর চোখে ঘুম দিয়েছিল। দ্বিতীয়বার যখন ঢুকেছে, মহান আল্লাহ প্রত্যেকটা যুবককে মৃত্যু দান করেছেন। আল্লাহু আকবার। প্রথমবার ঢুকছে, ঘুম দিছে, এখন যে ঘুম দিছে এই ঘুম থেকে আর
জাগ্রত হবে না। এটাকে বলা হয় কি? মৃত্যু বা মরণ। আপনারা যেখানে ওয়াজ শুনতে আসছেন, আজকে এখান থেকে বয়ান শুনে যাওয়ার পরে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়া সকালে যদি ঘুম থেকে জাগ্রত হন, আপনার আমার জন্য হবে সকাল, কি কাল? যদি জাগ্রত না হন, আপনার আমার জন্য পরকাল। কেউ জানে না কে কখন মারা যাবে। এই জন্য ওই আসহাবে কাহাফের যুবক থেকে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, শিক্ষা গ্রহণ করতে হবে। মানুষ সর্বদাই ঈমানের হালতে থাকবে, মানুষ সর্বদাই এমনভাবে চলাফেরা করবে যখনই মরণ হয়, যখন সে জান্নাতি মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যুবকগুলো গর্তের ভিতরে ঢুকছে, আল্লাহ মরণ দিছে। এই ছিল 1 নম্বর প্রশ্ন। কেন মরণ দিছেন জানার দরকার আছে না নাই? আল্লাহ তো ইচ্ছা করলে আরো জীবিত রাখতো। এরা যখন এমপিত্ব পাইতো, মন্ত্রিত্ব পদ পাইতো, দেশে আরো সুন্দর মানুষগুলো আল্লাহকে ভালোবাসতো। কিন্তু আল্লাহর হিকমত বোঝা যায় না, কারণ বর্তমানে ইমানের যে হালত, ইমান নিয়ে যে গুতাগুতি, আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ চিন্তা করছেন, আমি যদি এই 60টা যুবককে জীবিত রাখি, আখিরি জামানায় বা পরবর্তী জামানায় এমন কিছু মানুষ আইব, এদেরকে পীর মাইনা সেজদা করব। কথা বলেন ঠিক কিনা? বাবা ডাকবো, এদেরকে বাবা বানায়া পূজা করা শুরু করব। আল্লাহ বলেন, না না না, যেই যুবকরা আমি আল্লাহকে ভয় করে জালেম বাদশার হাত থেকে বাঁচার জন্য আসছে, তারা যদি এখন রাষ্ট্রে ফিরে যায়, তাদেরকে মানুষ পূজা করবে, তাদেরকে মনে করবে এটাই আল্লাহ। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমি আল্লাহ হিকমত মানুষ বুঝতে পারবে না, আমি আল্লাহ তাদেরকে মরণ দিয়েছি। কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুইত, যাও 3 নাম্বার 3টা প্রশ্ন করেছিলা। প্রথম নাম্বার প্রশ্ন ছিল, মুহাম্মদ, ওই সমস্ত যুবকদের ঘটনা আপনি আমাদেরকে বলে দিন যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছিল। নবী এই আসহাবে কাহাফের 7 জন যুবকের ঘটনা বলে দিলেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন স্মরণ আছে না নাই? দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল, মুহাম্মদ, মানুষ হলো 2 জিনিসের সমন্বয়, একটা হলো রূহ আর একটা হলো বডি। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার প্রশ্ন, মুহাম্মদ, রূহ কার হুকুমে চলাফেরা করে? আমার ভাইরা, সংক্ষেপ করে দিব, সময় খুব সংক্ষিপ্ত। আমার পরে অনেক বড় বড় আমার উস্তাদ তুল্লাহ উলামায়ে কেরাম আসতেছেন, আপনাদেরকে তাফসীর শোনাবেন। 2 নাম্বার প্রশ্ন, মুহাম্মদ, রূহ কার হুকুমে চলে? আমার ভাইরা, মহান আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব সূরা বনী ইসরাঈলের ভিতরে দিয়েছেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, বেঈমান কাফেররা আপনার কাছে আয়েশা প্রশ্ন করবে, আ মুহাম্মদ, রূহ কার হুকুমে চলে? আপনি তখন তাদের প্রশ্নের জবাব দিবেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা আল্লাহর হুকুমে উঠা বসা করে। আল্লাহ হুকুম দিলে রূহ আসে, আল্লাহ হুকুম দিলে রূহ যায়। ও ভাইজান, আপনারা যে শ্বাস নেন, শ্বাস ছাড়েন কার হুকুমে? আরো জোরে বলেন, কার? আল্লাহর নাম নিতে কি ভয় পান? তাহলে এত আস্তে কেন? কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মানুষ দম নেয়, দম ছাড়ে। আল্লাহ যদি হুকুম করে দম আর ছাড়তে পারবে না, আল্লাহ যদি হুকুম করে দম আর নিতে পারবে না। এটাই হলো রূহ। রূহটা আল্লাহর হুকুমে আসে, আল্লাহর হুকুমে যায়। এই জন্য দেখবেন দোকানপাটে গিয়া সুন্দর করে প্যান পইরা একটা মূর্তি প্যানের ভিতরে হাত দিয়া দাঁড়ায় আছে, আপনি চিনতেও পারবেন না ও দোকানের কর্মচারী না মূর্তি। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ গ্লাসের ভিতরে ভয় পায়, মনে হয় কর্মচারী দাঁড়ায় আছে। আমি তো অনেক সময় গিয়া বলি, ভাই এই জামাটা দেখান। কথা বলেন ঠিক কিনা? পরে বোঝা যায় উনি একটা মূর্তি দাঁড়ায় রাখছে। অনেক শার্ট পরায়, কুট পরায় দাঁড়ায় রাখে, বোঝার কোনো কল্পনা নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ সব বানাই তারবা, কিন্তু রূহ এইটা আল্লাহর কাছে রেখে দিছে। উস্তাদের মাইল শেষ রাতে আল্লাহ বলে, সব দিলাম, 3.5 রাত বডি বানাই তারবে, সুন্দর চেহারা বানাই তারবে, কিন্তু দম দিতে পারবে না। আমেরিকার এক বৈজ্ঞানিক, ডাক্তাররা বসে পরামর্শ করছে, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান পৃথিবীতে আসে, যেন স্বামী স্ত্রীর মিলন ছাড়াই আমরা যেন সন্তান তৈরি করতে পারি, মানুষ যেন বানাইতে পারি। মানুষের বীর্যের মাধ্যমে তারা চেষ্টা করা শুরু করে দিয়েছে, মানুষ তৈরি করবে। কি করবে?
পুরুষের বীর্যের মাধ্যমে মানুষ তৈরি করবে। তারা গবেষণা করে মার পেটে যেইভাবে গর্ভধারণ করা হয়, যেভাবে খাবার দাবারের লাইন করা হয়, যেভাবে মায়ের পেটে যত্ন করা হয়, শিশুকে যতটুকু তাপ দেওয়া হয়, তারা এসির মাধ্যমে সিস্টেম করে এরকম কামরা বানাইয়া ওই বীর্যের মাধ্যমে তারা চেষ্টা করতেছে মানুষ তৈরি করার জন্যে। সব কিছু দিছে ঠিকঠাক, মানুষ 40 দিন পর পর বদল হইতেছে, বীর্যের টুকরা গোস্তের টুকরা রক্তের টুকরা হইতেছে, রক্তটা গোস্ত হইতেছে, আস্তে আস্তে মানুষ তৈরি হইতেছে, ছোট একটা বাচ্চা তৈরি হয়েছে। 10 মাস 10 দিন পরে আবার এটাকে ওই আইসিইউ থেকে, সিস্টেম থেকে, মেশিন থেকে বের করা হয়েছে। এখন তারা তো খুব খুশি, তারা বানাইতে পারে মানুষ, স্বামী স্ত্রী মিলনের দরকার নাই, বীর্য হলেই হয়। মুহতারাম হাজিরিন, আরেকটা বানাইছে। এখন দেখে প্রথমেও ছেলে, দ্বিতীয়বার যে হয়েছে হ্যাঁ ছেলে।